আসসালামু আলাইকুম। ভাই রে, কি ঠান্ডা লাগছে! জ্বর, ঠান্ডা, কাশি লাগি। কথা বলতে পারতেছি না, কথা বলতে কষ্ট হয়। তবুও একটু কষ্ট করে ভিডিও বানানোর চেষ্টা করতেছি, কারণ আজকের ভিডিওটা একটু গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো। এটা নিয়ে আসলে স্কিপ করার কোনো সুযোগ নেই, ঠিক আছে? তো আজকে আমি আমাদের সমাজের কিছু নোংরা, ময়লা, আবর্জনা টাইপের কিছু মানুষ আছে। এই ধরনের মানুষের কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো, আপনারা একটু দেখেন। এই একটা মিছিল হলে মিছিলে গিয়েছিলেন, কিসের জন্য মিছিল হলো? কিসের জন্য আমি তো তা করলাম না বাজার। আপনারা কে নিয়ে গেছে? আমার তো যে সায়না কইছে, তাই যে যে দুলাল, হ্যাঁ, এই দুলাল আমার কইছে যে আপনি যাইয়েন। আচ্ছা, এইটুকি টাকা পয়সা দিতে চাইছিল? আমি তো টাকা পয়সার কথা জানি না। সায়না যেন বসে ছিল, হ্যাঁ। ও বললো কি যে 300 কোটি টাকা দেবো ও, মিছিলে। সায়না বলছিল 300 টাকা করে দেবে। সায়নার স্বামীর নাম কি? আমি তো তা জানি ও, না, আচ্ছা, আমি অত আচ্ছা। চিনি নাকি। 300 টাকা পাইছেন? না, দেয় নাই। নিবেন না? আপনি কি কথা বলা যাবে? আচ্ছা, আজকে এখানে কেন এসেছেন? আপনার হাতে ঝাড়ু দেখলাম, যে আসলে কেন এসেছেন আপনারা? ধানের সিজন মার্কার মিটিং যাচ্ছে, মিটিং এ ঝাড়ু নিয়ে এসেছেন? কি জানি দিল হাতে, বাবা ও, হাতে দিছে। আপনি কিছু জানেন না? না বাবা, না, আমি বুড়ো মানুষ, আমি জানি না। ঠিক আছে। তো এই যে দৃশ্যগুলো আপনারা দেখতে পেয়েছেন, আপনারা অলরেডি দেখেছেন যে কিছু অসাধু রাজনীতিবিদ আমাদের সমাজের নিম্ন শ্রেণীর কিছু মানুষদের অসহায়ত্বের সুযোগ নিয়ে তারা তাদের কাছ থেকে টাকার বিনিময়ে ভোট কিনে নিয়ে যাচ্ছে। তো যারা অসাধু রাজনীতিবিদ, যারা এই কাজগুলো করছে, তাদের নিয়ে আমার আসলে কিছু বলার নেই। আমার তাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। আমার অভিযোগটা তাদের বিরুদ্ধে, যারা কিনা টাকার বিনিময়ে নিজের মূল্যবান ভোট, নিজের বিবেক, সত্তা টাকার কাছে বিক্রি করে দিয়ে যাচ্ছে। তো এই আমাদের সমাজের নিম্ন শ্রেণীর এই নোংরা আবর্জনা যেগুলো আছে, এগুলা না নিজেদের ভাগ্য পরিবর্তন করতে চায়, না অন্য 8-10টা মানুষের ভাগ্য পরিবর্তন করার সুযোগ দিবে। নিজের ভাগ্য নিজেও পরিবর্তন করবে না, আরেকজনের ভাগ্য পরিবর্তন করতে দিবে না। তো এই গন্ডা মূর্খ, এই আবর্জনাগুলো এই জিনিসটা বুঝে না যে আমি সামান্য কিছু টাকার জন্য, ধরেন সাপোজ আমি এক নেতার কাছে 5,000 টাকা খেলাম, 10,000 টাকা খেলাম। তো এই টাকা দিয়ে আমি কয়দিন ভালো থাকতে পারবো? মানে আমি কিছুদিন একটু ভালো মন্দ খাওয়ার জন্য তার কাছ থেকে ধরেন 1,000, 5,000, 10,000 টাকা নিলাম। তো এই টাকা দিয়ে আমি সর্বোচ্চ কয়দিন ভালো মন্দ খেতে পারবো? ধরেন 5 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, একদম বড় জোর গেলে 1 মাসই ধরলাম। তারপর তারপর তো এই টাকা একদম হাওয়া। তারপর আপনি কি করবেন বলেন? তো এইসব আবর্জনার মাথায় এই জিনিসটা আসে না যে আমি অল্প কিছুদিন একটু ভালো মন্দ খাওয়ার জন্য আমি তার কাছ থেকে টাকা নিয়ে আমার দেশটা একটা অসাধু রাজনীতিবিদের কাছে, আমার দেশের যে দায়িত্বভার তার হাতে অর্পিত করে দিচ্ছি। তো সে আপনার পিছনে ধরেন 5,000, 10,000 টাকা ইনভেস্ট করে সেই টাকা আবার 100 গুণ, 200 গুণ ওই টাকা আপনার থেকে উসুল করে তারপর সে নিয়ে নেবে। এই ব্যাপারগুলো এই মূর্খ চোদারা বুঝে না। ওই বললো যে আসেন, মিছিলে আসেন, সামনে নির্বাচন আছে, অমুক মার্কায় ভোট দিয়েন, ভোট দিলে 5,000 পাবেন, 10,000 পাবেন। সেই লোভে পাড়া দিয়ে আপনারা তাদের কাছ থেকে টাকা নিয়ে আপনাদের বিবেক বা আপনাদের যে মূল্যবান ভোট সবকিছু বিসর্জন দিয়ে দেন। তো আপনি অল্প কয়েকদিন ভালো থাকতে পারবেন। তারপর যখন দেখবেন যে আপনার এলাকার রাস্তাঘাট ঠিক করছে না, চিকিৎসা খাতে, শিক্ষা খাতে, তারপরে বিভিন্ন মানে খাত আছে, সেসব খাতে উন্নয়নমূলক কোনো কাজকর্ম কিছু করছে না, তখন এই আবর্জনাগুলো কি করবে? ওই চায়ের দোকানে বসে ঠ্যাঙের উপর ঠ্যাং দিয়া, ঠিক আছে, এক হাতে চা খাবে আর আরেক দিক দিয়ে বলবে যে অমুক নেতারে ভোট দিছি, ওই নেতা হইছে মানে অসাধু দুর্নীতিবাজ, এই নেতা আমাদের এলাকার জন্য কিছু করলো না, রাস্তাঘাট তৈরি করলো না, রাস্তাঘাট যাই তৈরি করছে 1 সপ্তাহ পর ওই রাস্তাঘাট খারাপ হয়ে গেছে, আমরা ট্রিটমেন্ট করাইতে পারি না, কোনো কিছু করতে পারি না, নানা ধরনের অভিযোগ করবেন, তারপর ওই নেতাকে গালি দিবেন, ঠিক আছে? অথচ নিজে যে এই টাকার বিনিময়ে ওই নেতাকে যে আপনি ক্ষমতায় নিয়ে আসলেন, নিজের ওই দোষটা নিয়ে কখনো ক্রিটিসিজম করবেন না। তো এই নোংরা আবর্জনা হচ্ছে আমাদের সোসাইটির জন্য একটা বোঝা। তো এই নোংরা আবর্জনাদেরকে সাথে নিয়ে আমাদের চলতে হচ্ছে বাধ্য হয়ে। আমার মানে মাঝে মাঝে ইচ্ছা করে কি, ওই যে হিটলার
মানে অনেক হাজার ইহুদিদেরকে সমবেত করে একসাথে ব্রাশ ফায়ার করে মারছিল না, আমার ইচ্ছা করে এই ধরনের নোংরা আবর্জনাদেরকে রাস্তার মধ্যে দাঁড় করিয়ে ব্রাশ ফায়ার দিয়ে মেরে ফেলা। এগুলোর কোনো সেন্স বিবেক কিছু নাই তো। আর নাই বলে এই অসাধু এই রাজনীতিবিদ গুলা এই ধরনের আবর্জনাদেরকে টার্গেট করে ওদের কাছেই ভোট বিক্রি করতে যায়। আমাদের সমাজে মানে আমাদের মতো যেসব এলিট শ্রেণীর লোক আছে তাদের কাছে তো ভোট বিক্রি করতে পারবে না। আমরা তো ওইরকম চোদ্দ না যে একটা নেতা আমাদের কাছে আসলো, মানে আমি আমার ভোটটা টাকার বিনিময়ে তার কাছে বিক্রি করে দিলাম। আমাদের বিবেক এতটা হয় নাই, ঠিক আছে, আমাদের বিবেক এত নিচে নামে নাই। তো এই ধরনের নোংরা আবর্জনা টাইপের এই যেসব লোক আমার এই ভিডিওটা দেখছেন, আপনারা হয়তো আমার কথায় একটু কষ্ট পাবেন, বাট যেটা রিয়েলিটি, যেটা বাস্তব, ওটা মুখের উপর বলে দিলাম। আপনাদের সবার কাছে একটা আকুল আবেদন থাকবে যে এবারের যেই নির্বাচন, এই নির্বাচনে আপনারা আপনাদের বুদ্ধি বিবেচনা দিয়ে আপনার যে পছন্দের প্রার্থী সেই প্রার্থীকে ভোট দেন। আপনার কাছে যদি মনে হয় যে দাঁড়িপাল্লা থেকে ধানের শীষের যে নেতা আছেন তিনি অপেক্ষাকৃত অনেক যোগ্য ব্যক্তি, আপনি তাকে ভোট দেন, মার্কে দেখে ভোট দিয়েন না, ঠিক আছে। যদি দেখেন যে ধানের শীষ থেকে দাঁড়িপাল্লার যে নেতা আছেন উনি অপেক্ষাকৃত অনেক যোগ্য ব্যক্তি, তাকে ভোট দেন। আর যদি মনে করেন যে না, দাঁড়িপাল্লা আর হচ্ছে ধানের শীষ তার থেকে মানে অপেক্ষাকৃত যে হাত পাখার যেই প্রার্থী আছেন তিনি অনেক বেশি যোগ্য ব্যক্তি, তাহলে আপনি তাকে ভোট দেন। কিন্তু ভোটটা দিতে হবে আপনার যেই বুদ্ধি বিবেচনা, সেই নিজস্ব বুদ্ধি বিবেচনা দিয়ে আপনি ভোটটা দেন। কারো কাছে আপনার মূল্যবান ভোট বিক্রি করে বা আপনার নিজের যেই কি বলেন নিজের যে বিবেকটা অন্য কোনো অসাধু রাজনীতিবিদদের কাছে বিক্রি করে দিয়েন না প্লিজ। নিজের বিবেক অনেক বিক্রি করেছেন, আর করেন না। তো এই যে এই 300-400 টাকার জন্য যে সেখানে যান, এগুলা করে আপনার নিজের দেশের ক্ষতি করছেন। নিজের তো ক্ষতি করছেনই, নিজের দেশেরও ক্ষতি করছেন। তো এইসব নেতাদেরকে আর প্রশ্রয় দেওয়া যাবে না।